এবার আপনাদের বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার G+3 বিল্ডিং। আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে 3 BHK ফ্ল্যাটটা দেখাবো। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। লেআউটটা খুবই সুন্দর। দেখুন ঢুকেই একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। তার ঠিক পাশে রয়েছে আপনার কমন ব্যালকনি, যেটা রোড ফেসিং আছে। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনারা 22 ফুটের চড়া রাস্তা পাবেন। কিচেনটা পুরোপুরি সেপারেট পাবেন, যেটা সবসময় আপনারা পছন্দ করেন। এটা হলো আপনার কমন বাথরুম ফিটিংস, যেটা আপনাদেরকে বললাম সবই কিন্তু আপনার হিন্দওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস রয়েছে। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, এটা হলো আপনার সেকেন্ড বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর এটা হলো আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, একদম রোড ফেসিং আছে দুটো ব্যালকনি। আজকে আমি চলে এসেছি যাদবপুরে। এখন আমি দাঁড়িয়ে আছি যাদবপুর 8B বাস স্ট্যান্ডে। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হলো যাদবপুর ইউনিভার্সিটি। রাইট সাইডের রোডটি চলে যাচ্ছে বাঘাযতীন গড়িয়া, আর লেফট সাইডের রোডটি চলে যাচ্ছে ঢাকুরিয়া, গোলপার্ক আর গড়িয়াহাট। আর এই যে রোডটা ভেতরে ঢুকে যাচ্ছে, এই রোড থেকে জাস্ট 650 মিটার ডিস্টেন্সে আপনাদের একটি 3 BHK ফ্ল্যাট দেখাবো। গুড মর্নিং ফ্রম যাদবপুর। আজকে আপনাদেরকে যাদবপুরে একটি 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1200 স্কোয়ার ফিট, যেটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। প্রত্যেকটি ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। এই বিল্ডিংয়ে টোটাল আপনারা 9টা ফ্ল্যাট পাবেন। 8টা ফ্ল্যাটই কিন্তু বিক্রি হয়ে গেছে, শুধু একটা ইউনিট অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে। এখানে কিন্তু আপনারা পার্কিংও পাবেন, ফ্ল্যাটের সাথে কিন্তু পার্কিং নিতেই হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গাড়ির নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধে, কেয়ারটেকার রুম আর CCTV ক্যামেরা। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা আপনার SBI থেকে অ্যাপ্রুভ করা প্রজেক্ট, প্লাস রেরা অ্যাপ্রুভডও রয়েছে। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। সিসি কিন্তু চলে এসছে বিল্ডিং এর। মার্কেট, ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। আপনাদেরকে ফার্স্ট শর্টে দেখিয়েছি যাদবপুর 8B বাস স্ট্যান্ডটা। এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 650 মিটার। সেখানে গেলে আপনার কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো আর টোটো তো বিল্ডিং এর নিচ থেকে আপনারা পেয়ে যাবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার রবীন্দ্র সরোবর, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে যাদবপুর রেলওয়ে স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 800 মিটার। লোকেশনটা ভীষণ প্রাইম রয়েছে। দেখুন আমি বিল্ডিং এর ছাদে রয়েছি, আর এখান থেকে কিন্তু সাউথ সিটিটা পরিষ্কার দেখা যাচ্ছে। দূরদর্শন ভবনটাও কিন্তু কাছেই রয়েছে। এবার আপনাদের বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার G+3 বিল্ডিং। আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে 3 BHK ফ্ল্যাটটা দেখাবো। এখানে কিন্তু পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনারা 2 হুইলার রাখতে চান, 2 হুইলারের জন্য এখানে এনাফ স্পেস রয়েছে। তাছাড়া এটা হচ্ছে আপনার 4 হুইলার পার্কিং। সুন্দর করে এখানে অ্যান্টি স্কিড টাইলস দেওয়া রয়েছে। এখানে ছোট্ট করে একটি গার্ডেনিংও করা রয়েছে দেখুন। আর তাছাড়া এখানে আপনারা কেয়ারটেকার রুমও পাবেন, আর কেয়ারটেকারের জন্য একটি আলাদা করে বাথরুমও আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার কেয়ারটেকারের বাথরুম। ফ্ল্যাটস কিন্তু অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে। দেখুন মিটার কিন্তু বসে গেছে। আর এটা হলো আপনার কেয়ারটেকার রুম। এবার আপনাদের 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। প্রত্যেকটি ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি, তার ঠিক পাশে এখানে আরো দুখানা ফ্ল্যাট রয়েছে। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। ব্র্যান্ডেড লিফট এখানে লাগানো রয়েছে, দেখুন লেজার ব্র্যান্ডের। এটা হলো আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই বিল্ডিং এ টোটাল 12টা ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। দেখুন লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। গোদরেজের লক এখানে আপনারা পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার MCB আর অরিবার মডিউলার সুইচেস এখানে আপনারা পাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো বসানো রয়েছে সবই কিন্তু আপনার হিন্দওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস রয়েছে। লেআউটটা খুবই সুন্দর। দেখুন ঢুকেই একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। তার ঠিক পাশে রয়েছে আপনার কমন ব্যালকনি, যেটা রোড ফেসিং আছে। আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনারা 22 ফুটের চড়া রাস্তা পাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। টোটো রিক্সা অ্যাভেলেবেল রয়েছে। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুম দেখালাম। কিচেনটা পুরোপুরি সেপারেট পাবেন, যেটা সবসময় আপনারা পছন্দ করেন। এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, যেটা আপনারা বাথরুমের বাইরে পাবেন। এটা হলো আপনার কমন বাথরুম ফিটিংস, যেটা আপনাদেরকে বললাম সবই কিন্তু আপনার হিন্দওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস রয়েছে। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, যেখানে এসির পয়েন্ট, ওয়ার্ডরোবের স্পেস আর লকও লাগানো রয়েছে।
এটা হলো আপনার সেকেন্ড বেডরুম, এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর এটা হলো আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। দেখুন একদম রোড ফেসিং আছে দুটো ব্যালকনি। এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, যেটা ব্যালকনিতে পেয়ে যাবেন। প্রত্যেকটি ডোরে ডোর লকও লাগানো রয়েছে। লেআউটটা সত্যি খুবই সুন্দর, দুটো বাথরুম, দুটো ব্যালকনি পাবেন, প্লাস কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট। যেই ধরনের লেআউট সবাই পছন্দ করেন সেরকম লেআউটের এই 3 BHK ফ্ল্যাটটা রয়েছে 1200 স্কোয়ার ফিটের। ফেসিংটা দেখিয়ে দিই, দেখুন আমি ইস্ট থেকে আমি ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে ওয়েস্ট, সাউথ, নর্থ ফেসিংয়ে রয়েছে। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটি হচ্ছে আপনার 23/12, 23/12 হচ্ছে তার সাইজ। আপনাদেরকে বুঝিয়ে দিই কোথায় কি রাখবেন। এই পাশে এল শেপের একটি সোফা রাখবেন। এই পাশটা আপনার MCB রয়েছে, ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস। টিভির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন, একটি টিভি এখানে ইনস্টল করবেন, যেহেতু সোফাটা এই পাশে রাখবেন। আর কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে, এটা হচ্ছে সেপারেট কিচেন, আপনারা ডাইনিং টেবিলটা এই পাশে রাখবেন। 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন, এতটাই স্পেশিয়াস এই লিভিং কাম ডাইনিং রুমটা। আপনারা যদি চান প্লাইউড দিয়ে এই লিভিং রুমটাই কিন্তু পুরোপুরি সেপারেট করে নিতে পারবেন। এই অবধি যদি আপনি প্লাইউড দিয়ে ঘিরে দেন ইন্টেরিয়র করার সময়, তখন লিভিং রুমটা পুরো সেপারেট হয়ে যাবে। আর ডাইনিং আর কিচেনটা তো অলরেডি সেপারেট আছেই। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন ব্যালকনিটি। দেখুন এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, যেটা আপনার রোড ফেসিং এ রয়েছে। সাইজ হচ্ছে আপনার 6/4, 6/4 হচ্ছে তার সাইজ। আর যেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি রোড ফেসিং আছে। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি অ্যাভেলেবেল রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, সাইজটি হচ্ছে আপনার 8.5/4, 8.5/4 হচ্ছে তার সাইজ। এল শেপের কিচেনটি রয়েছে, ব্রাউন গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট এই পাশটাতে আপনারা পাবেন। 16 অ্যাম্পিয়ারের দুখানা সকেট রয়েছে। একটি বড় সিঙ্ক বসানো রয়েছে। এটা হলো আপনার আরও পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটি হচ্ছে আপনার 8.5/4, অ্যান্টিস্কিড টাইলস লাগানো রয়েছে। এটা হলো আপনার বেসিনের পয়েন্ট। ভেতরে আরেকটি বেসিন পাবেন হিন্দওয়্যার ব্র্যান্ডের। এটা হলো আপনার শাওয়ার, হিন্দওয়্যার ব্র্যান্ডের আপনারা কোমোড পাবেন। টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। আর এটা হলো আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 14/10, 14/10 হচ্ছে এটা সাইজ। ডোর লক লাগানো রয়েছে। এসির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন, এখানে এসিটা ইনস্টল করবেন। আর সুইচটা একদম বেডের পাশেই দিয়েছে। ওয়ার্ডরোবের স্পেস, ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন নর্থ ফেসিং এ এই ফার্স্ট বেডরুমটি রয়েছে। টিভির পয়েন্টটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুমটা দেখালাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি। এটা হলো আপনার সেকেন্ড বেডরুম, সাইজটি হচ্ছে আপনার 10/10.5। নর্থ আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে নর্থ ফেসিং। আর এই পাশটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, যেটা আপনার রোড ফেসিং আছে। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমে রয়েছে। ওয়ার্ডরোবের স্পেসটাও রয়েছে। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর গ্যাপটাও দেখে নিন, অনেকটাই রয়েছে। সো আলো বাতাস হাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে না, এই দেখে নিন। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি, যার সাথে আরেকটি ব্যালকনি পাবেন আর অ্যাটাচ বাথরুমও পাবেন। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12/11.5। এখানে ওয়ার্ডরোবের স্পেসটা নেই, বাট এসির পয়েন্টই রয়েছে এই পাশে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7/4, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। হিন্দওয়্যার ব্র্যান্ডের একটি বড় বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড, গিজারের পয়েন্টও আপনারা অ্যাটাচ বাথরুমে পেয়ে যাচ্ছেন। জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিং এই অ্যাটাচ বাথরুমটি রয়েছে। আর আপনার আরেকটি ব্যালকনিও পাবেন। ব্যালকনি সাইজ হচ্ছে আপনার 4.5/4। এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। আর এটা হচ্ছে আপনার ভিউ, সারা জীবন কিন্তু আপনার ওপেন থাকবে।
অলরাইট, আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা দেখালাম। এই ফ্ল্যাটটার প্রাইস রাখা হয়েছে আপনার 90 lakhs উইথ পার্কিং। পার্কিং কিন্তু নিতেই হবে, কারণ আমি বিল্ডারকে জিজ্ঞেস করেছিলাম যদি কেউ পার্কিং না নিতে চায়, উনি বললেন যে আমি পার্কিং ছাড়া বিক্রি করব না। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, বড়সড় অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর উপরে দেখুন কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা দেখালাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।